মূল দাবিটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যে একটা দাবি করছিলাম স্বৈরাচার সরকারের আমলে চাকরিতে পুনর্বহালের জন্য আমরা চাকরিচ্যুত হয়েছিলাম অবৈধভাবে, কিন্তু আমরা আইন বলে চাকরিতে বহাল চাচ্ছিলাম। সেটার একটা প্রক্রিয়া চলছিল পুলিশ হেডকোয়ার্টারে, কিন্তু তৎকালীন দেখবেন যে একটা ভুয়া নিউজ আসছে যে 1522 জনের চাকরি দিছে। হ্যাঁ, এটা সম্পূর্ণটা ভুয়া, মিথ্যা একটা গুজব। এবং 1522 এবং রায়ের বলছে যে আইন বলে যারাকে পাচ্ছে তারাকে দেওয়া হচ্ছে। এখানে সম্পূর্ণ বাংলার মানুষকে আয়স করা হচ্ছে। আমাদের মূলত সংবাদ সম্মেলনটা ছিল আজকে এটা নিয়ে। ওনারা যেটা বলছে এটা আমরা পক্ষপাতিতা না, কারণ আমরা তো আইনের লোক। আমরা উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল এটা যে আমরা আবার আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে বসেন, আমরা আইন খণ্ডাবো, আমরা দেখাবো যদি আইন বলে আইনিদের বৈধতা আমরা দিতে পারি তাহলে আমরা বহাল করবেন কিনা। আমরা অবৈধ কোনো দাবি নিব না, আমরা আইন বলেই বহাল হতে চাচ্ছি। কেন পারবো না? কর্মসূচি বলতে আমরা প্রধান উপদেষ্টা স্যারের কাছে আবারও স্মারকলিপি নিয়ে যাব। এটা এখনো সময়টা করতে পারছি না। আর যেটা আছে আমাদের এখন কার্যক্রমটা বাধাগ্রস্ত হচ্ছে, জানেন আপনারা হেডকোয়ার্টার করতে, সেটা আমি বলবো। কারণ দেখেন, যেদিন আমরা রবিবারে আমরণ অনশনে ডাক দিলাম সেদিনকে কিন্তু এই ভুয়া নিউজটা ছড়াইছে যে 1522 জন লোকের চাকরি দেওয়া হয়ে গেছে। আমাদের মূলত এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য এই আয়োজটা করেছে বাংলার মানুষের কাছে। আপনি ওখানে সাংবাদিক সম্মেলনে আপনাদের বাহিনীর পূর্ববর্তী কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলছিলেন। আসলে এই প্রসঙ্গটি এলো কেন? ওনাদের কি কোনো সংশ্লিষ্টতা ছিল আপনাদের এই চাকরির ক্ষেত্রে? সম্পূর্ণটাই তাদের ব্যক্তি স্বার্থে। পুলিশ ডিপার্টমেন্টে এই আপনার সংবিধান, মানবাধিকার আইন, বাংলাদেশের প্রচলন আইনকে তোয়াক্কা না করে তাদের আইনকে প্রাধান্য দিত। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা চাকরি হারাইছি ভাই, আর ভবিষ্যতে যেন কারোর উপর প্রয়োগ না করা হয়। এটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা আইন তাদের। তারা এটা আমরা যতদিন না হবে আমরা করে যাব। এখন দেখেন আমাদের অনেকে আসতে পারছে না, কারণ অসহায়। এই যে আপনারা এত পুলিশ সদস্য একসাথে মিলে মানববন্ধন বা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এখনো আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? ভাই, এখানে আমরা অনশন করছি, উনারা এসে দেখা করবে, এটা অকল্পনীয়। আমরা এখন পর্যন্ত আইজিপি স্যারের সাথে দেখা করতে পারি নাই।